নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পুজো তো এসেই গেল, তাই পুজোর জন্য হরেক রকমের খাবার আমরা বাড়িতে সবাই মোটামুটি বানাই। আজকে বহু বছর পর কাস্টার্ড বানালাম বাড়িতে, ম্যাঙ্গো কাস্টার্ড। হ্যাঁ, কিছুটা আপনার ওই আর্টিফিশিয়াল ওয়েতেই পাউডার দিয়েই বানানো, অরিজিনাল ম্যাঙ্গো নয়, কিন্তু তাও ছোটোবেলায় যখন স্কুল থেকে ফিরে আসতাম, মা স্কুল থেকে এলে এক বাটি কাস্টার্ড দিত, রুটি দিত, আর বিভিন্ন রকমের সবজি দিয়ে তরকারি বানিয়ে দিত। সে যেন এক অমৃত ছিল। তাই আজকে বহুদিন পরে কাস্টার্ড খেতে খুব ইচ্ছা করলো, তাই 1/2 লিটার দুধ আর আপনার এই কাস্টার্ডের ম্যাঙ্গো কাস্টার্ডের প্যাকেটটা এনে আজকে বাড়িতে করে ফেললাম ম্যাঙ্গো কাস্টার্ড বানানোর জন্য প্রথমে 1/2 লিটার দুধকে জাল দিয়ে গরম করে নিলাম ভালো করে। তারপর সেখান থেকে একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ বার করে নিয়ে সেটা একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তাতে 2 বড় চামচের কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে ভালো স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। গরম হলে কী হবে, কাস্টার্ড পাউডারটা না আপনার লাম্প মতো হয়ে যাবে। সেই জন্য একদম ঠান্ডা করে যদি মেশান তাহলে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে। এরপরেতে গ্যাসটাকে জ্বালিয়ে দুধটাকে আবার চিনি দিয়ে একটু ভালো করে গরম করে নেব। তারপরে এই কাস্টার্ডের পেস্টটা ওই দুধের মধ্যে মিশিয়ে দেবো। আমরা ছোটোবেলার দিনগুলো বড্ড মিস করি, তাই মাঝে মাঝে এখনও সেই ছোটোবেলার দিনগুলোকে ফিরিয়ে আনার জন্য কখনো কখনো মনে হয় বেশ এটা করলে ভালো হতো, বইটা করলে ভালো হতো। তবে সবগুলো করে উঠতে না পারলেও কিছু তো করে উঠতেই পারি আমরা। দুধেতে খুব অল্প পরিমাণে চিনি দিলাম, কারণ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার এমনি হয় মিষ্টি মিষ্টি একটা গন্ধ, একটা স্বাদ লাগবে। তাতে বেশি চিনি দিলে বড্ড বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে। আর এখন তো সবাই মোটামুটি হেলথ কনসাস, আমাদের বাড়িতেও খুব একটা কেউ চিনি খায় না। তো চিনিটা দিয়ে ভালো করে দুধটার মধ্যে গুলে নিয়ে এখানে আমি আপনার সালফার ফ্রি সুগার ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম যাতে চিনিটা গলে যায়। এবার আস্তে আস্তে দুধের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে মিশিয়ে আপনার এরমভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবেন, ওটা হাই করবেন না কিন্তু, একদম লো ফ্লেমে নাড়বেন, নাহলেই তলাতে ধরে যাবে। এরম সঙ্গে সঙ্গেই কিন্তু ঘন হয়ে যাবে। আর একটু ঘন করতে চাইলে ওটাকে লোতেই ভালো করে নাড়তে নাড়তেই দেখবেন বেশ খানিকটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আপনারা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে হাতাটাকে বার করে নেবেন। আমি হাতাটা রেখে দিয়েছিলাম বলে জিনিসটা একটুখানি আপনার যখন ঢেলেছিলাম বাটিতে বাটিতে তখন একটু লাম্প মতন হয়ে যাচ্ছিলো। তো এই হালকা ঠান্ডা হওয়ার পরেই বাটিতে ঢেলে নেবেন, তাহলে একদম সুন্দর স্মুথ কাস্টার্ড তৈরি হয়ে যাবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো আপনাদের। কত রকমের রান্না বাড়িতে আমরা করেই খেতে পারি। বাচ্চা থাকলে তো সত্যি কোনো অসুবিধাই হবে না। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে বাড়িতে কাজু আর আমন্ড ছিল, তো ওইগুলোকেই ভালো করে কুচিয়ে নিয়েছি। আমন্ডগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপরেতে আপনার কুচিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়ে তার উপরে ছড়িয়ে দিয়েছি। এবার এইটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি এখন 8:30 বাজে, 10:30 11টা যখন রাত্রেবেলা আমরা খাবো ততক্ষণে বেশ ভালোই ঠান্ডা হয়ে যাবে। এবার সবাইকে খেতে দেবো, তাই ফ্রিজ থেকে বার করছি, দেখুন বেশ ভালোই জমে গেছে কিন্তু কাস্টার্ডটা। আমার হাজব্যান্ড তো বলছে এই এক বাটি করেই সবার জন্য করেছো বুঝি, আর নেই। বিশ্বাস করুন, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর এত সুন্দর গন্ধ ছাড়ছিল। করে আমাকে কিন্তু জানাবেন কেমন হলো।